কোথায় গেলে তোমরা? যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। দেখতেই পেলে সকালের কাজটা কিভাবে কাটিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিলাম, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এই মেয়েটা দেখো পুতুল নিয়ে ওপর থেকে নামছে, জানো তো, একা একাই নামছে। এইভাবে পড়ে গেলে ব্যথা পাবে না, আমাকে সাড়া দিচ্ছে কাকাবাবু কাকিমা যে দেখ টুম্পা নেমে গেছে। তো সেই জন্য দেখতে এসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মেয়েটার অবস্থা। তো এসে এবার ঘরের মধ্যে এগুলো নিয়ে আসছে, দেখো না, মাথায় করে। যাই হোক, চলো এবার একে স্নান টান করিয়ে দিই। আজকে কী বার? আজকে তো বৃহস্পতিবার, আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, মানে আমাদের হচ্ছে নিরামিষ। আমাদের এই দিনটাকে আমরা পালন করি, দিনটাকে নয়, অঘ্রাণ পৌষের প্রতিটা বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। আর রাত্রে শুকনো শুকনি খাই, মানে রুটি, এইসব রুটি পরোটা লুচি পিঠে এইসব খাই। তো সেই জন্য আজকে পুরোটাই নিরামিষ। বাজারে দেখলে তো কিছুই আনেনি, কিছু সবজি নিয়ে এসেছে, ব্যাস। মাছ আছে ফ্রিজের ভেতরে, কিন্তু আজকে করব না। তো মেয়ের সঙ্গে কথা বলছি যে কী রে, ক টাকা দিয়ে বিক্রি করছিস, বিক্রি করবি এই পুতুলটা? তা এই নিয়ে কথা বলছি। তো যাই হোক, চলো এবারে ওকে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে হবে। চলো, এদিকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু চলো শেয়ার করে নিই। তো বললাম তো আজকে নিরামিষ পুরোটাই। তো এদিকে দেখো গরম একদম হাঁড়িটা। তো এই যে আলু শিম সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, একটু পেঁপেও দিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে ভাজা করেছি। আর করেছি ডাল, পেঁপে দিয়ে ডাল করেছি। অল্প একটু পেঁপে ভাতে দিয়েছি আর একটু পেঁপে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস আজকের এই মেনু। তো কাদের কাদের এই নিয়মটা আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের মধ্যে আছে এই নিয়মটা। তো এইদিকে দেখো মিটার দেখে গেল, আর এদিকে মেয়েটা বাইরে দেখো খেলা করছে। তো বলছি চল এবারে স্নান করিয়ে দেবো, স্কুলে যেতে হবে। এই যে এই ছেলেটার, ওর মাধ্যমিক দিচ্ছে এখন, টেস্ট পরীক্ষা। তো পাশের বাড়ির একটা ছেলের বন্ধু হয়, এখানে বসে দিশার সঙ্গে কথা বলছে আর খাতা নিয়ে পড়ছে। তো মাধ্যমিকে মানে পরীক্ষার সময় ওদের যত পড়া, নাহলে সারাদিন দেখো ঘুরে বেড়াচ্ছে সারা বছর। তো এই তো, তারপর দেখো ঘরটাকে গুছিয়ে গেছিলাম, দিশা এসে ঘরের অবস্থা দেখো, একটা টুল নিয়ে বিছানার উপরে তুলে দিয়েছে। চলো দেখি দিশা কি করছে, দেখবো। দেখো দিশা, তুই কি করছিস মারে? ডাক কাটছো? নোংরা ঘাটছো? হ্যাঁ, আসো স্নান করিয়ে দেবো, তেল এনেছি, এই যে দেখ, এই দেখ, আয় আয় আয়, এখানে তেল মাখিয়ে দেবো, আয়, জল বসিয়ে এসছি, আয় চলে এসো। এদিকে পালিয়ে এসো, ওদিকে মশা কামড়াবে, পালিয়ে এসো। নোংরার মধ্যে নোংরাগুলোকে ঘাঁটছে, লিখছো? বাহ, আসো। আজকে দিশা অনেক সকালে উঠেছে, জানো তো, মানে ওর দাদা ভাইও উঠেছে আর ও উঠেছে। উঠেছে বলতে রীতিমতো ওকে তুলে দেওয়া হয়েছে, দীপ তুলে দিয়েছে। তো এই আর কি। তো যাই হোক, ও চলে যাচ্ছে স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে তাকে আনতে যাব। তো ওকে রেডি করে দিয়েছি, ব্যাগ কাঁধে দিয়ে দিয়েছি, ও ছোটো ছোটো পায়ে চলে যাবে হাঁটতে হাঁটতে। উল্টো দিকে জুতো পরে, নিজেই পরবে উল্টো দিকে জুতো। এই দেখো, নিজে বললে পারে তখন আবার ঠিক করে, নাইলে ও সব সময় উল্টো দিকে জুতো পরবে, কোনো সময় সোজা করে পড়ে না, এমন বদমাশ মেয়ে ও। তো এদিকে দেখো আমিও রেডি হয়ে পড়লাম, চশমা টশমা পরে। চশমা পরার এই কারণ, শীতকাল চশমা না পরলেও হবে, কিন্তু এত ধুলো না রাস্তায়, মানে বর্ষাকাল হলে ধুলোটা মানে ভিজে থাকে, এখন মানে শীতের সময় তো প্রচুর ধুলো, চোখে এত পড়ে, মানে গাড়ি চালানোর সময় মানে চোখটা ছড়েই পড়ি। তারপর চোখে আমার অ্যালার্জি আছে, তাই জন্য একটু চশমা পরে যেতেই হবে আমাকে। তো ছেলেরও নিয়ে নিলাম ধুলোর জন্য। তো চলো ছেলেটাকে নিয়ে আসি। আর এদিকে দেখো কাকাবু কতগুলো ফল দিয়ে গেছে, ছেলেকে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো কাকাবু একটা আতা দিয়েছে, দুটো পেয়ারা দিয়েছে, এই আতাটাকে দেখি খাবো এখন। চলো ছেলেকে বলছি তুই একটু ক্যামেরাটা ধরে দে না, তো আতাটা দেখি ফাটাই। তো আর এক ছেলে। তো যাই হোক, চলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। এদিকে ছেলেটাকে বললাম, তো তুই একটু খা, তুই ফাটা আতাটাকে। না আমি ফাটাবো না, তাইলে তুই ক্যামেরাটা ধর, আমি ফাটাচ্ছি। এই যে দেখো না, এমন ফাটাতে লাগছে পুরো রস চারিদিকে, আমারও খেয়াল নেই। তারপর বাইরে গিয়ে বিচিগুলো বার করলাম আর একটু খেলাম। এদিকে দেখো মেয়ের বাবার আসতে একটু দেরি হবে বলে মেয়েকে আমি আনতে চলে গেলাম। তো মেয়ের বাবা ফোন করে বলছে যে দিশাকে নিয়ে আসো, আমার একটু আসতে দেরি হবে আজকে। তো সেই কারণে
ওর বাবা আমি আর দীপ গেলাম আনতে। দীপ যাবে বলছিল, তো ওকে ঠিক ভরসা পেলাম না, এই সময়টা ভীষণ গাড়ি থাকে, তো সেই জন্য তারপরে আমি ফ্রি ছিলাম, বসেই ছিলাম, তো দুজনেই যাই বলে ওকে নিয়ে চলে যায়। আর এদিকে দেখো না দুইজনে কীরকম বদমাশি করতে থাকে রাস্তায় যেতে যেতে, তাহলে ভয় লাগে গো ছাড়তে এদের দুজনকে, গাড়ি যা। যাই হোক, চলো টাটা বাই বাই, আজকের মতো এইটুকু, আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো বাই।